أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله على محمد وآله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم। পবিত্র দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আজকের মোবারক দিনের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আজ 15ই শাবান হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের শুভ জন্মদিবস। সেই উপলক্ষে যুগের ইমামকে সর্বপ্রথম আমরা মোবারকবাদ জানাই এবং সারা বিশ্বের উলামা সুলাহা এবং মারাজিও কিরাম আয়াতে দামকে আমরা জানাই বিশেষ অভিনন্দন ও মোবারকবাদ। আজকের এই পবিত্র দিনে আমরা একটি হাদিস ইমাম হোসেন আলাইহিস সালামের কাছ থেকে শুনব। তিনি বলছেন, যদি আমি আমার এই যুগের ইমাম অর্থাৎ কায়েমে আলে মুহাম্মাদের যুগ যদি আমি পেতাম, তাহলে আমি নিজের জীবনকে সেই ইমাম মেহেদী আলাইহিস সালামের খেদমত করে আমি কাটিয়ে দিতাম। এখানে এত মর্যাদা থাকার পরেও ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের জীবনকে কার খেদমতে কাটাবেন? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের খেদমত করে কাটাবেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমাদের যুগের ইমামের গুরুত্ব কতটা এবং মর্যাদা কতটা। আল্লাহ তাকে কি মর্যাদা দান করেছেন যে যুগের ইমামের জন্য ইমাম হোসেন আলাইহিস সালামের মতো মহান ইমাম নিজের জীবনকে পুরো কাটিয়ে দেবেন বলছেন এবং তার খেদমত করে কাটাবেন বলছেন। যে যুগে আমাদের ইমাম এই কায়েমে আলে মুহাম্মদ আলাইহিস সালামকে আমরা পেয়েছি এবং সেই গুরুত্ব আকারে আমরা নিজের দৃষ্টিপাত করছি না ইমামের দিকে। যদি আমরা ইমাম জামান আলাইহিস সালামের গুরুত্বটা বুঝতাম, তাহলে আমরা সব কাজ ছেড়ে দিয়ে ইমাম আলাইহিস সালাম কী কাজ করতে ভালোবাসতেন, কি কাজ করলে তিনি খুশি হবেন, কি কাজে তিনি সন্তুষ্ট হবেন, কোন কাজ তিনি সন্তুষ্টের কারণ হবে, তার কোন কাজটা অসন্তুষ্টের কারণ হবে, সেগুলো আমরা বুঝতাম এবং সেটাকে আমরা গুরুত্ব দিতাম। যে কাজগুলো ইমাম মেহেদী আলাইহিস সালামের সন্তুষ্টির কারণ হবে, সেই কাজগুলো আমরা আপ্রাণ করার চেষ্টা করতাম এবং সেটাকে অগ্রাধিকার দিতাম সমস্ত কাজের উপরে। অনুরূপ যে কাজ থেকে তিনি অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন এবং তিনি ক্ষুণ্ণ হবেন, সেই সব কাজ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করতাম আমরা বিরত থাকতে। সেই কাজগুলো আমাদের কি এই যুগে আমরা দেখছি। আজকের এই যুগে ইমাম মেহেদী আলাইহিস সালামকে অনেকে বিশ্বাসই করে না। অনেকে বলেন তিনি এসে চলে গিয়েছেন, হয়তো আবার কখনো আসবেন বা এখনো জন্মগ্রহণ করেননি। আল্লাহ তাআলা যখন চাইবেন সেই যুগে জন্মগ্রহণ করবেন। বিভিন্ন ধরনের তার ব্যাপারে এখানে আমরা শুনতে পাই সমাজে। কিন্তু আমরা জানি, আমরা যে বিশ্বাসে বিশ্বাসী বা আমরা যে পরম্পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম থেকে আজ পর্যন্ত যে ধারাবাহিকভাবে চলে এসছে ইমামতের যে সিলসিলা, সেই সিলসিলা হলো কি, রাসূলুল্লাহর পর হযরত আলী আলাইহিস সালাম আমাদের ইমাম প্রথম এবং তারপরে তার বড় সন্তান অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালাম আমাদের দ্বিতীয় ইমাম, অনুপর ইমাম হোসেন আলাইহিস সালাম হলেন আমাদের তৃতীয় ইমাম এবং ইমাম হোসেন আলাইহিস সালামের যে পুত্র হযরত জাইনুল আবেদিন আলাইহিস সালাম হলেন আমাদের চতুর্থ ইমাম এবং তার পুত্র মুহাম্মদ বাকির আলাইহিস সালাম হলেন আমাদের পঞ্চম ইমাম এবং এইভাবে হযরতে জাফর সাদিক আলাইহিস সালাম হলেন আমাদের ষষ্ঠ ইমাম এবং তার পুত্র হযরতে মুসা কাযিম আলাইহিস সালাম হলেন আমাদের সপ্তম ইমাম এবং তার পুত্র হযরত আলী রিজা আলাইহিস সালাম হলেন আমাদের অষ্টম ইমাম এবং তার পুত্র মুহাম্মদ তাকি আলাইহিস সালাম হলেন আমাদের নবম ইমাম এবং তার পুত্র হলেন আলী নাকি আলাইহিস সালাম, তিনি আমাদের দশম ইমাম এবং একাদশ হযরত হাসান আসকারী আলাইহিস সালাম, যিনি মুহাম্মদ আলী নাকি আলাইহিস সালামের পুত্র এবং তার পুত্র হলেন আমাদের যুগের ইমাম, সে হলেন হযরত মেহেদী আখিরুজ্জামান আলাইহিস সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আজ্জিল ফরজাহু। তো এই ইমাম হলেন ধারাবাহিকভাবে এসেছেন এবং পিতা মাতা তার পুরো আমাদের পুরো লিখিত আকারে গ্রন্থে পুরো ঐতিহাসিকগণ লিখেছেন, যার কোনো এটা সংশয় নেই যে তিনি জন্মগ্রহণ করেননি, বরং এটা প্রমাণিত হয়েছে যে তিনি জন্মগ্রহণ করেছেন কত তারিখে, কোন দিনে, কোন হিজরিতে 15ই শাবান অর্থাৎ আজকের দিনে
ভোরের বেলা জুমার দিনে, আজ জুমার দিন এবং জুমার দিনে ভোরের বেলায় 255 হিজরিতে সামাররা, অর্থাৎ যেখানে তার পিতা মাতা এবং তার দাদার এখনো সেই রওজা মোবারক আছে, সেখানে তার জন্মগ্রহণ হয় এবং তিনি সেখানেই 5 বছর পর্যন্ত ছিলেন। তারপরে তিনি অদৃশ্য হয়ে গিয়েছিলেন এবং তার সেই সাক্ষাৎ পেয়েছেন অনেকে। এখান থেকে আমরা বুঝতে পারি তার দিন, জন্মের দিন এবং জন্মের তারিখ বা হিজরি এবং কোন স্থানে পুরো সম্পূর্ণভাবে সেটা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি 255 হিজরিতে 15ই শাবানে জুমার দিনে জন্মগ্রহণ করেছেন। তাহলে আজকে সেই দিন, সেই উপলক্ষে আমরা আজকের এটা বলতে চাই যে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম হয়ে গিয়েছে এবং তার সাথে সাক্ষাৎ করেছেন বড় বড়। শুধু এটা আমাদের দাবি নয়, দাবির সাথে দলিল রয়েছে। দলিল হলো কি, যারা এই যুগের ফকিহগণ ছিলেন, যারা বড় বড় সাহাবী ছিলেন, ইমামের সাথী ছিলেন, তাদেরকে ডেকে সাক্ষাৎ করিয়েছেন এবং বলেছেন যে এই হলো আমার পর তোমাদের ইমাম, এই হলো কায়েম আলে মুহাম্মদ, এই হলো তোমাদের আমার পরে এই গায়বাত হবে, 2টি গায়বাত হবে, কিছু কম অদৃশ্যকাল, একটি হলো বড় অদৃশ্যকাল আর দীর্ঘ অদৃশ্যকাল হবে। এই 2টি অদৃশ্যকালে তোমরা নিজের ইমানকে বাঁচিয়ে রাখবে, তোমরা কোনোদিন সংশয় বোধ করবে যে আমাদের যুগের ইমাম আছে কি না। সেই জন্য আমরা এটা বলতে চাই যে যুগের ইমাম মেহেদী আলাইহিস সালামের পিতা মাতা, মাতার নাম কি নার্জিস খাতুন, পিতার নাম কি হাসান আসকারী আলাইহিস সালাম, এত সম্পূর্ণভাবে নিখুঁতভাবে যেভাবে বর্ণিত হয়েছে, যার পরে কোনোদিন সংশয় থাকে না যে তিনি এখনো জন্মগ্রহণ করেননি, বরং তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি আমাদের মাঝে আছেন আর তিনি আমাদের মতো জীবনযাপন করছেন দুনিয়াতে। তার যে বয়স, সেই বছরে এই বয়সটা কততম বয়স হলো? 1191 বছর বয়স তার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরাজহুম।